আমরা খারাপ কাজের ভিতরে লিপ্ত হব না, খারাপ প্রসঙ্গ মনের ভিতরেই মেধার ভিতরেই সেটিং করব না। কারণ আমাদের মন থেকে যেটা মেধায় সেটিং করি ওই মেধা থেকে আবার উত্তেজনা শুরু হয়ে যায়। কথা ঠিক না? খারাপ জিনিসটাকে মেধার ভিতরেই দেব না, পারবো না ইনশাল্লাহ। তাইলে আমরা এই যে কয়টা কথা বললাম যে এরপরে যৌবনাঙ্গটিকে ঠিক করা, এরপরে মেধাকে সেটিং করা ভালো কাজের জন্য, যে দুনিয়াবি কোনো খারাপ কাজের জন্য আমাদের মেধাকে সেটিং করব না। এই কয়টা কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রোজাকে কিয়ামতের ময়দানে ডাল স্বরূপ হয়ে দাঁড়াবে। আসিয়ামু জান্নাতুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যারা এই কয়টা কাজ সঠিক মতো করে রোজা রাখবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য জাহান্নামের সামনে এই রোজা ডাল হয়ে দাঁড়াবে। কার সামনে? জাহান্নামের সামনে। যে জাহান্নাম আপনাকে স্পষ্ট করিতে পারবে না। এখন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসের বিশ্লেষণের ভিতরে বলা আছে, যদি আপনার এই রোজা সিরা ফারা হয়, যদি এই রোজাকে সিরা ফারা হয়, যেমনি ভাবে দুনিয়ার ঢাল ছিঁড়ে গেলে ওই সিরা ছিদ্র দিয়ে আপনার দুনিয়াবি অস্ত্র আপনার গায়ে স্পষ্ট করিতে পারে, পারে না? আমি যদি ঢাল ধরি, ওই ঢালটা যদি ছেঁড়া থাকে, ফুটা থাকে, ওই ফুটো দিয়েই তো লেজাটা আমার গায়েই পড়বে, তীরটা আমার গায়েই পড়বে, পড়বে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের ময়দানে যদি আপনার রোজাটা ওইভাবে ছিঁড়া ফাড়া থাকে, এখন ছেড়ে কোন কোন জায়গায় দেয় সেটা তো বলছি, যে ওই চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা, হাতের হেফাজত করা, যৌনাঙ্গের হেফাজত করা, আমার শরীরের হেফাজত করা, এই হেফাজত না যদি করতে পারি, হাতের হেফাজত না করতে পারি, রোজা তো হিন্দে ছুটি গেছে, ওই যে ডাল হিন্দে ছিঁড়ে গেছে, গেছে না? এরপর যদি চোখের হেফাজত যদি না করতে পারি, ডাল তো হিন্দে ফুটো হয়ে গেছে, ওইন্দেই তো জাহান্নাম স্পষ্ট করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যদি হেফাজত করতে পারেন, কিয়ামতের ময়দানে একদম পূর্ণ অঙ্গ ডাল আপনার সামনে, জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম আপনাকে স্পষ্ট করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা এইভাবে পূর্ণাঙ্গ রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? দেখেন ভাইরা, সারাদিন আমরা না খেয়ে থাকি, এরপর যদি আমাদের রোজা কিয়ামতের ময়দানে দাঁড়ায় ছিঁড়া ফাড়া রোজা, তাইলে এই রোজা দিয়ে কি হবে? কোনো উপকারে আসবে? এই জন্য আল্লাহ রাসূল যেভাবে বলেছে আমরা সঠিক রোজা রবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, অনেকে রোজা রয়ে কষ্ট অনুভব করতে চায় যে 30টা রোজা কি কষ্ট, মনে হয় আমাদের কি এইভাবে কষ্ট দিয়েছে, আর কোনো নবীকে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আছে যে এই রোজা শুধু আমাদের জন্য নয়, পূর্ববর্তী যারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত, অর্থাৎ পূর্ববর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর আগেও যারা নবী হয়েছিলেন, যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, প্রত্যেক নবীদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলেন। রোজাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ফরজ মানে এটা যে ওটা বাধ্যগত আদায় করতে হবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহি এবং গুনাহগার হতে হবে। কথা কি বুঝে আসছে? ফরজ জিনিসটা এমন যে ওটা বাধ্যগত, ওটা পালন করতেই হবে, যদি না করে আল্লাহর কাছে জবাবদিহি এবং গুনাহগার হয়ে দাঁড়িয়ে হবে। এজন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রোজাকে ফরজ করে দিয়েছে। তবে শর্ত অনুযায়ী, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে রোজাকে ফরজ করে দিয়েছে একটানা 30টা, বা 29টা হইলে আবার 29টাও হয়, ঠিক না? এজন্য রোজাকে 30টা রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ফরজ করে দিয়েছে। কিন্তু অন্য অন্য নবীদের বেলায় এইভাবে ছিল না।
তাদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু শর্ত সাপেক্ষে। ধরেন 1 মাসে 2টা পড়ছে, আবার 3 মাস পর একটা রোজা রয়েছে, আবার 6 মাস পর একটা রয়েছে, বছরে 5টা রয়েছে, ঠিক আছে? এইভাবে এক এক নবীদের বেলায় এক এক রকম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। তবে রোজা সকল নবীদের বেলায় ফরজ ছিল। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে উম্মতেরা, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা কষ্ট অনুভব করো না, কারণ তোমাদের এই রোজার মতো রোজা অন্যান্য নবীরাও রেখেছেন, অন্যান্য নবীর উম্মতেরাও রেখেছেন। এজন্য তোমরা রোজাকে কখনো কষ্ট অনুভব করিবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের ভাষায় বুঝিয়ে দিয়ে গেছেন, স্পষ্ট কোরআনের ভাষায় বুঝিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমরা যে রোজাকে রাখতেছো, এই রোজা পূর্ববর্তী যারা নবীরা ছিল তাদের উপরেও ফরজ করে দিয়েছি, তোমরা এই রোজাকে কষ্ট অনুভব করো না, কারণ অন্যান্য নবীদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা এই রোজার এই যে আমাদের এখন চলতেছে রহমা, কি চলতেছে ভাই? 25 সারি দি 25 সারি। এই যে আমাদের রোজার ভিতরে 4টা বিশেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বিশেষ আমলের কথা বলেছে। কয়টা ভাই? এই 4টা বলি আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার ভিতরে 4টা আমলের কথা বলেছে। এই 4টা আমলের একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কি বলা ভাই? একটু জবান খুলে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর কুদরতি নাম ধরে জিকির করা। পারবো না আজকে থেকে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জবানের সর্বদাই আমরা হাতে কাজ করব, জবানে জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দ্বিতীয় আমল হলো ইস্তেগফার পড়া। দ্বিতীয় আমল কি? ইস্তেগফার পড়া। এই রমজান মাসে, এই রমাদান মাসে রোজা রেখে বান্দার জবান থেকে সর্বদাই জিকির থাকবে, ইস্তেগফার থাকবে। আস্তাগফিরুল্লাহ। জবান খুলে জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন এইখানে অনেকে বলে, এখানে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আছে না এরকমের? জবান থেকে আমরা সঠিক উচ্চারণ করতে হবে। আমার কণ্ঠটা সুন্দর করে শোনেন, আস্তাগফিরুল্লাহ। জবান খুলে জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়া। পারবো না ইনশাআল্লাহ সবাই? এখন আমল পাইলাম 2টা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আর একটা হলো ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর দোয়াও মুখলুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, জাহান্নাম থেকে পানা চাওয়া। কি দোয়া করবে? জাহান্নাম থেকে পানা চাওয়া, মানে মুক্ত চাওয়া, যে আল্লাহ ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমি অদম গুনাহগারকে তুমি ক্ষমা করে দাও। পারবো না সবাই ইনশাআল্লাহ? এই 3 নাম্বার আমল গেল। 4 নাম্বার আমল হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের আবদার চাওয়া, জান্নাতের জন্য দোয়া করা, যে হে রব্বি কারীম,
আপনার এই বিশাল জগতের ভিতরে আমি ছোট্ট অদম গুনাহগারকে যদি আপনি ক্ষমা করে দেন, বান্দা আপনার এই আল্লাহর বিশাল জগতের এক বালুকণা পর্যন্ত আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু রব্বি কারীম আমাকে ক্ষমা করে আপনার এই জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। এই দোয়াটা করতে পারবো না সবাই? তাহলে চতুর্থ নাম্বার দোয়া হলো জান্নাতের জন্য দোয়া করা, জান্নাতের জন্য দরখাস্ত করা, জান্নাতের জন্য আল্লাহর কাছে আবদার করা। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, দুই নাম্বার হলো আপনাদের ইস্তেগফার পড়া, সকলে ইস্তেগফার পড়বেন। 3 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, 4 নাম্বার হলো জান্নাত চাওয়া। এই 4টা আমল আমরা রোজায় করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদম গুনাহগারকে সহ তাম দুনিয়ার বিশ্বের সকল মুসলমানকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।